জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাই। সমগ্র প্রাণী জগতের মৌলিক চাওয়াটি হল অস্তিত্বের আকাঙ্ক্ষা। সকলেই থাকতে চায়, বাঁচতে চায়, বাড়তে চায় এবং সন্ততির মাধ্যমে অস্তিত্বের ধারা বজায় রেখে যেতে চায়। মানুষ অন্য সব প্রাণীর চেয়ে সেরা, তার আকাঙ্ক্ষাতেও সেই শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটে। মানুষ শুধু বাঁচতে চায় না, আনন্দে বাঁচতে চায় এবং তার সত্তার অংশীদার সবখানি পরিবেশকেও নন্দিত বর্ধিত করে নিজের অস্তিত্বকে সার্থকভাবে উপভোগ করতে চায়। কিন্তু তার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী নানা স্রোতের আবর্তন। তাই একদিকে তার কল্যাণ বুদ্ধি, অপরদিকে আক্রমণের শানিত আয়ুধ। প্রেম, করুণা, প্রীতি, স্নেহ সবই মানুষের গুণ। আবার আদিমতম পশুবৃত্তিজাত হিংসা, ক্রূরতা, যাকে প্রতিপক্ষ বোধ হবে তাকেই গুড়িয়ে দেওয়ার প্রবৃত্তি, এসবও মানুষের অবগুণ। এই দুই বৈপরীত্যের ঘাত প্রতিঘাতে যুগে যুগে মানব অস্তিত্বের সংকট উপস্থিত হয় এবং সংকট মোচনের প্রয়োজনে আবির্ভাব ঘটে যুগন্ধর মহাপুরুষের। মানুষ যখন ধ্বংসাত্মক প্রবৃত্তিমুখী চলনে নিজেকে এবং পরিবেশকে দূষিত করে তোলে, ব্যতিক্রমী চলনায় মঙ্গলকে ভুলে গিয়ে অমঙ্গলের অর্চনায় অবক্ষয়ের চরমে পৌঁছায়, তখন মানুষেরই অন্তরাত্মা এমন একজন দিশারিকে খোঁজে, যিনি তাকে মানসিক ও বাস্তব জীবনের নিম্নতম ধাপ থেকে ক্রমোত্তরণের পথে নিয়ে যেতে পারেন। আর এই সন্ধান, এই আকুল আকাঙ্ক্ষা যখন সামগ্রিকভাবে আন্তরিক হয়, তখন সেই সম্মিলিত আকুতির টানে জাগ্রত হন পরম সত্তা। সর্বগুণাধার ভগবান তখন মানব তথা সমগ্র জীবজগতের কল্যাণে নরদেহ নিয়ে উপযুক্ত আধারে আবির্ভূত হন। এমনই এক প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র বাংলার পাবনা জেলার বর্তমান বাংলাদেশের অন্তর্গত হিমায়তপুর গ্রামে শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর যে সন্তানের আবির্ভাব ঘটল, পরবর্তীকালে তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে খ্যাত হন। গুটি কয়েক থেকে আজ কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছে শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা। এদের কাছে প্রথম যুগের ভক্তরা আজ বিস্মৃতির অতল গহ্বরে ইতিহাসের সেই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচনের প্রয়োজনে এই জীবনীয় প্রয়াস। পূর্বগ যাঁরা, তাদের না জানলে, না বুঝলে বর্তমানের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সেই পূর্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের পথসন্ধানের উদ্দেশ্যেই ঋতায়নী ইউটিউব চ্যানেলের মালিকা গ্রন্থন। শ্রী ঠাকুরের অবিস্মরণীয় উক্তি, প্রথমে যারা গ্রহণ করেছিল তারা মাত্রই 2 জন। সে একজন আমার কৈশোরের খেলার সাথী, আমার অনন্ত মহারাজ, আর একজন কিশোরী মোহন দাস। এদের জীবন কথা তাই দয়ালের ঠাকুরের লীলা কথা। সাধন, ভজন, ইষ্টনিষ্ঠা ও ইষ্টবাহী চলন যে কত ব্যাপকতা বা বিস্তৃতি লাভ করতে পারে, ভক্তের জীবনী না জানলে
বা ভক্তের জীবনই যেন তার দৃষ্টান্ত। এদের মধ্যে আমি পরপর যে কয়েকজন ভক্তের বা ঠাকুরের লীলা সঙ্গীর কথা বলবো একের পর এক, তারা হলেন শ্রী কিশোরী মোহন দাস, শ্রী অনন্তনাথ রায়, শ্রী সতীশচন্দ্র গোস্বামী, শ্রী দুর্গানাথ সান্যাল, শ্রী সতীশচন্দ্র জোয়ারদার, শ্রী সুশীলচন্দ্র বসু, শ্রী বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, শ্রী শ্যামাচরণ মুখোপাধ্যায়, শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী, শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, শ্রী বঙ্কিমচন্দ্র রায়, শ্রী ব্রজগোপাল দত্ত রায়, শ্রী সুবোধচন্দ্র সেন, দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী প্যারীমোহন নন্দী, শ্রী পঞ্চানন সরকার, শ্রী শরৎচন্দ্র হালদার, শ্রী কেদারনাথ ভট্টাচার্য, শ্রী প্রফুল্ল কুমার দাস। দুর্গানাথ সান্যাল। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একান্ত নবীন বয়সে তার মানব সত্তার মধ্যে যারা মহামানবতার প্রকাশ লক্ষ্য করে তাতে আশ্রয় গ্রহণ করেন, মানসিক ও আত্মিক দিক থেকে তারা বিশেষ উচ্চ শক্তির অধিকারী। পরবর্তীকালে যখন শ্রী ঠাকুর রূপে তিনি প্রতিষ্ঠিত, তখন আধ্যাত্মিক জিজ্ঞাসু ও পিপাসু ব্যক্তিবর্গ তার কাছে এসেছেন স্বাভাবিক প্রেরণায়। কিন্তু একান্ত পরিচিতি, নিত্যকার চোখে দেখা তরুণ মানুষটিকে প্রাণের, মনের, আত্মার সবটুকু সঁপে দিয়ে তার হয়ে ওঠার সামর্থ্য যারা লাভ করেছিলেন, নিঃসন্দেহে মানবতার সংকট বিমোচন প্রয়াসের ইতিহাসে তাঁদের স্থান অনেকের ঊর্ধ্বে। এই স্মরণীয়দের তালিকায় দুর্গানাথ সান্যালের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ফরিদপুর জেলার রাজবাড়ির মহকুমা অন্তর্গত সোনারপুর গ্রামের অধিবাসী যাদবচন্দ্র সান্যালের পুত্র দুর্গানাথ 1288 বঙ্গাব্দের পয়লা বৈশাখ পাবনার অন্তর্গত নাজিরপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। দুর্গানাথের মাতামহ ঈশ্বরচন্দ্র অপুত্র ছিলেন, সেজন্য দুর্গানাথ মাতামহ সম্পত্তির উত্তরাধিকারী রূপে নাজিরপুরেই বসবাস করতে থাকেন। শিক্ষা সমাপ্ত হওয়ার পর নাজিরপুরের জমিদার যাদবচন্দ্র অধিকারীর এস্টেটে নায়েব পদে নিযুক্ত হন। মাতামহের সম্পত্তি ও নায়েবের উপার্জিত অর্থে তার বৈষয়িক অবস্থা মোটামুটি সচ্ছল ছিল। নাজিরপুর সংলগ্ন হিমায়তপুর গ্রামে শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের পরিবারের সঙ্গে দুর্গানাথের ছিল আত্মীয় সুলভ ঘনিষ্ঠতা। বিশেষত শিবচন্দ্র গৃহিণীর অনুকূল, জননী মনমোহিনী দেবীর অপূর্ব স্নেহ ও ব্যক্তিত্বে মুগ্ধ দুর্গানাথ
তাঁকে জননী জ্ঞানে শ্রদ্ধা করতেন। তাঁর পুত্র অনুকূল চন্দ্রের অসাধারণ চরিত্র মাধুর্য ও প্রেম শক্তিতে আকৃষ্ট হয়ে কেউ কেউ তাকে ঠাকুর বলে অভিহিত করতেন। 1314 বঙ্গাব্দে দুর্গানাথ একবার কঠিন পীড়া কবলিত হয়ে ওঠেন। কিছুদিন জ্বরে ভোগার পর যা কিছু খান কিছুই হজম হয় না। ক্রমে দেখা দিল দুরারোগ্য আমাশয়। যত রকম চিকিৎসা সম্ভব কোনোটি বাদ যায় না, কিন্তু কিছুতেই কোনো ফল হয় না। ক্রমে অবস্থা এমন হলো যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরনো চালের সামান্য ভাত আর ছোট মাছের তেল মশলাবিহীন ঝোল ছাড়া আর কিছুই খেতেন না তিনি। কিন্তু তাতেও রোগের কোনো উপশম হলো না। এদিকে না খেয়ে খেয়ে ক্রমশ হীন স্বাস্থ্য হয়ে পড়লেন। একান্ত তরুণ বয়সেই শরীর তো ভেঙে পড়লই, তার সঙ্গে সঙ্গে মনও হয়ে পড়ল হতাশায় পরিকীর্ণ। পাবনা ও কলকাতার বিশিষ্ট যত চিকিৎসক সবাইকে দেখিয়েও কোনো ফল লাভ হলো না। দীর্ঘ 6 বছর এভাবে রোগ ভোগের পর অবশেষে আত্মীয় পরিজনের পরামর্শে দেওঘরে গিয়ে বাবা বৈদ্যনাথের কাছে ধর্ণা দিলেন। রোহিণী রোডের ডক্টরস লজে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রতিদিন সকালে ও বিকেলে বৈদ্যনাথ মন্দিরে ধর্ণা দেওয়ার সময় আকুলভাবে কুলগুরুর কাছে প্রাপ্ত নাম জপ করতেন। দেওঘরে বালানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা বালানন্দ স্বামী তখন আশ্রমে বর্তমান ছিলেন। তার কাছেও প্রায় যেতেন দুর্গানাথ। কাছে বসে তার আলাপ আলোচনা শুনতেন আর রোগ মুক্তির জন্য মনে মনে প্রার্থনা জানাতেন। কিন্তু আমাশয় রোগ তার বেড়েই চলল। ধীরে ধীরে শরীর ফুলে উঠতে শুরু করল। গভীর নৈরাশ্যে ছেয়ে গেল দুর্গানাথের অন্তর। বুঝি এভাবেই অবসান হবে দুর্লভ মানব জন্মের। অবশেষে একদিন গভীর রাতে স্বপ্ন দেখলেন এক দীর্ঘকায় গৌরবর্ণ উপবীতধারী ব্রাহ্মণ বলছেন, ভয় নেই রে, বাড়ি ফিরে যায়। তোর এ রোগ বাড়ির কাছে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে নাম করলেই সারবে। পরদিন সকালে কিছুটা উৎসাহিত হয়ে মন্দিরে গিয়ে তার তীর্থগুরু দেবীপ্রসাদ পাণ্ডাকে জিজ্ঞাসা করলেন, বাবার আদেশ কিভাবে পাওয়া যায়? পাণ্ডা বললেন, কোনো স্বপ্ন দেখেছেন কি? দুর্গানাথ তখন তার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলেন। অভিজ্ঞ সেই পাণ্ডা তাকে বাড়ি ফিরে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যেতে বললেন। আশা নিরাশায় দোদুল্যমান চিত্তে নিজ গ্রাম নাজিরপুরে ফিরলেন দুর্গানাথ সেনাল। এত কিছুর পর এই অসহ্য রোগের শেষ হবে কিনা ঘরের কাছে নিতান্ত নবীন আবাল্য পরিচিত অনুকূল চন্দ্রের কাছে। সে কি সত্যি মহাপুরুষ? কেউ কেউ অবশ্য তাকে ঠাকুর বলে, গুরু বলেও মানে, কিন্তু মনের সংশয় থেকেই যায়। আবার স্বপ্নাদেশও তো অগ্রাহ্য করতে পারেন না। যা হোক, বাড়ি ফিরে পরদিনই অনুকূল চন্দ্রের সঙ্গে দেখা করবেন স্থির করলেন। অনুকূল চন্দ্র ভক্ত অনন্তনাথের অগ্রজ অন্নদা রায় ছিলেন দুর্গানাথের বন্ধু। তাকে সঙ্গে নিয়ে অনুকূলের বাড়ি যাবেন ভেবে কাশীপুর গ্রামে তাদের বাড়ি গিয়ে দেখেন অনুকূলচন্দ্র সেখানেই উপস্থিত। অনুকূল ও অনন্ত দুই বন্ধু একসঙ্গে বসে চিড়া আর খাগড়াই খাচ্ছিলেন। তাকে দেখেই আনন্দে জড়িয়ে ধরে, এই যে দুর্গাদা এসেছেন বলে তার মুখে মুঠো করে চিড়ে ও খাগড়াই দিতে থাকেন। দুর্গানাথ খেতে থাকেন। তাই দেখে অন্নদা রায়
ধমকে বলেন, তোরা করছিস কি? দুর্গাদা আমাস হয়, শরীর ফুলে মরতে বসেছে, আর তোরা তাকে চিড়ের খাগড়ায় খাওয়াচ্ছিস? তোরা কি ওকে মারবি নাকি? বকুনি খেয়ে অনুকূল ও অনন্ত চিড়ে খাওয়ানো বন্ধ করে অনুকূলের বাড়ির দিকে রওনা হলেন। দুর্গানাথের মনে হলো স্বপ্নাদেশের ব্যাপারটা আগে অনন্তকে জানাবেন, তাকে বলবেন একবার 3টে নাগাদ নাজিরপুর তার বাড়িতে যেতে অনুরোধ করলেন দুর্গানাথ। তদ অনুযায়ী অনন্তনাথ দুর্গানাথের বাড়ি গেলে তাকে নিয়ে বাড়ির কাছে পদ্মার তীরে এলেন দুর্গানাথ। সেখানে বসে বৈদ্যনাথের স্বপ্নাদেশের কথা বিস্তৃতভাবে জানালেন তাকে। মহাসাধক অনন্তনাথ তখন ধীরে ধীরে শ্রী ঠাকুরের সৎনাম সাধনা ও তৎপ্রদত্ত নাম জপে সুগভীর তাৎপর্য দুর্গানাথকে বুঝিয়ে বলেন। সেদিন সারা রাত অনর্গলভাবে হৃদয় বিনিময় হলো দুজনের। আত্মস্তমিত বাক স্থিতধী অনন্তনাথ দুর্গানাথের মনোরাজ্যে এনে দেন আশার নবীন কিরণ, বেঁচে থাকার, বেড়ে ওঠার আলোকময় প্রেরণা। পরদিন সকালে ঠাকুরের কাছে তাকে নিয়ে চললেন অনন্তনাথ। যাওয়ার পথে দুর্গানাথ বলেন, কুলগুরুর মন্ত্রে একবার দীক্ষা নিয়েছি, আর কিন্তু দীক্ষা নিতে পারবো না। হিমায়তপুরে ঠাকুরের বাড়িতে পৌঁছানোর পর জননী মনমোহিনী দেবী অত্যন্ত আদর করে বসালেন তাকে। অনেক আশা ভরসা সান্ত্বনা দিয়ে দুপুরে সেখানে খেয়ে যেতে বললেন। তিনি মায়ের কাছে গোপনে স্বপ্নের কথা সব খুলে বললেন। এমন সময় হঠাৎ ঠাকুর সেখানে ছুটে এসে হাজির হলেন। বললেন, মা, দুর্গাদার না খাওয়ার দরুন এমন অসুখ হয়েছে, যা ভালো লাগে তাই খাবে, খুব খাবে, তবেই ও রোগ সারবে। দুপুরে স্নান সেরে এসে দেখেন মা ঠাকুরের কথা অনুযায়ী আহারের আয়োজন করেছেন। তাকে বলেন, নে খেতে বস। ঘন ক্ষীর, মোটা আউশ চালের ভাত, ছোলার শাক ইত্যাদি তাকে খেতে দিলেন মাতৃদেবী, যা সাধারণভাবেই যথেষ্ট গুরুপাচ্য। ওর পক্ষে তো একান্তই বিষবৎ। ঠাকুরের নির্দেশে এবং মায়ের স্নেহ অনুজ্ঞায় তিনি নির্দ্বিধায় খেয়ে নিলেন সেসব কিছু। স্থানীয় ডাক্তার বসন্ত কুমার চৌধুরী এরকম খাওয়ার কথা শুনে রীতিমতো ক্রুদ্ধ হয়ে দুর্গানাথকে তিরস্কার করলেন। প্রত্যুত্তরে দুর্গানাথ দৃঢ়কণ্ঠে বললেন, ডাক্তারবাবু, আপনাদের কথা অনেক শুনেছি, আর আপনাদের কথা শুনব না। অনুকূল যা বলে তাই খাবো, তাই করব। জননী মনমোহিনী দেবী বললেন, আমার একটা টোটকা জানা আছে। সকালে খালি পেটে উঠে খেতে হয় 3 দিন। সুতরাং মায়ের আদরে ঠাকুরের আশ্রয় কাটল 3 দিন। এই 3 দিন শ্রী ঠাকুর ও অনন্ত মহারাজের সঙ্গে স্টিমার ঘাটে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো, অফুরন্ত গল্প, আর রাত্রে খাওয়া দাওয়ার পর ঠাকুরের আর এক অন্তরঙ্গ পার্শ্বদ ভক্ত শ্রেষ্ঠ কিশোরী মোহন দাসের বাড়িতে মধ্যরাত্রি পর্যন্ত উত্তরল কীর্তন। 6 বছরের দুরারোগ্য ব্যাধি দুর্গানাথের জীবনী শক্তি যেতে নিঃশেষ প্রায় হয়ে এসেছিল, কোথায় উধাও হয়ে গেল। স্বপ্নাদেশ এভাবে সফল হলো তার জীবনে। শরীরে রোগ মুক্তি তো হলো, কিন্তু মনে আর এক রোগ বাসা বাঁধল। সে রোগের নাম অনুকূল প্রেম। এ রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়ার পরিবর্তে পুরোপুরি তাতেই মগ্ন হয়ে যেতে চাইল সত্তা। প্রায় রোজই
সকাল বিকেল দুবেলা অনুকূল দর্শন না হলে মন মানে না। প্রায় নিমন্ত্রণ করেন অনুকূলচন্দ্র ও অনন্তনাথকে। একসঙ্গে তাদের সঙ্গে বসে ইচ্ছে মতো আহার করেন। দিন 10-12 পর একদিন সারাদিন একবারও যাওয়া হয়নি হিমায়তপুর। দুর্গানাথের মনের ভেতরটা আকুপাকু করছে তার জন্য, কিন্তু শরীর একটু খারাপ লাগায় আর গেলেন না। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। হঠাৎ গভীর রাতে বাইরে থেকে ঠাকুরের গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। দুর্গানাথ দা, দুর্গানাথ দা। তাড়াতাড়ি দরজা খুলে দেখেন লণ্ঠন হাতে একাকী ঠাকুর দাঁড়িয়ে আছেন। সাদরে ঘরে নিয়ে এসে বসালেন এবং তামাক সেটি দিলেন। এর আগে দুর্গানাথ বয়োজ্যেষ্ঠ হওয়ার দরুন তার সামনে ঠাকুর ও অনন্ত মহারাজ তামাক খেতেন না, কিন্তু ওই কদিনের ঘনিষ্ঠ মেলামেশায় সে কুণ্ঠার বাঁধ ভেঙে যায়। একসঙ্গে তামাক খেতেন তারা। ঠাকুর বললেন, আপনি আজ গেলেন না, তাই ভালো লাগলো না বলে আপনাকে দেখতে এলাম। দুর্গানাথের সমগ্র প্রাণমন ভরে উঠল আনন্দে। মানুষের জন্য মানুষের এত ভালোবাসা থাকে। এত রাত্রে দুজনে বসে অনেক গল্প, অনেক কথা হলো। গল্প তো ফুরোবার নয়, তবুও তো যেতে হবে। ঠাকুর উঠলেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। দুর্গানাথ দা তাকে একলা যেতে দিলেন না। গৃহিণীকে দরজা বন্ধ করতে বলে নিজেও চললেন ঠাকুরের সঙ্গে। বলে গেলেন পরদিন সকালে ফিরবেন। সারা রাস্তা কথায় কথায় কাটলো। ঠাকুরের বাড়ির সামনে পদ্মার পাড়ে একটা ছোট ঘর ছিল। সেখানে ঠাকুর ও অনন্তনাথ প্রায় রাত্রে শুতেন। সেই ঘরের কাছাকাছি পৌঁছে ঠাকুর বললেন, ওই ঘরে অনন্ত আছে, ওখানে যান, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। এই বলে ঠাকুর বাড়ির দিকে গেলেন। দুর্গানাথ ওই ঘরের সামনে গিয়ে অনন্তনাথকে ডাকলেন। দরজা খুললেন অনন্ত এবং যৎপরনাস্তি বিস্ময়ের সঙ্গে দুর্গানাথ দেখলেন ঘরের মধ্যে অনন্তের পাশে দাঁড়িয়ে এই যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সদ্য ঘুম ভাঙা মানুষের মতোই দাঁড়িয়ে আছেন তিনি। দুর্গানাথ কোনো মতে বলেন, কে তুমি? তুমি কি করে এখানে এলে? এই যে আমার সঙ্গে একসঙ্গে আমার বাড়ি থেকে এসে আমাকে অনন্তের ঘরে যেতে বলে চোখের সামনে দিয়ে নিজের বাড়িতে গেলেন। আমার বাড়িতে আর বাড়ি থেকে আসার পথে যে এত গল্প হলো। শেষে ঠাকুর নিতান্ত ভালো মানুষের মতো অতি সরলভাবেই বললেন, দুর্গাদা, আমি তো কোথাও যাইনি। পাশে দাঁড়ানো অনন্তকে বললেন, অনন্ত, আমি কি কোথাও গিয়েছিলাম? অনন্ত বললেন, কই, ঠাকুর তো কোথাও যাননি। আমি আর ঠাকুর তো একসঙ্গেই শুয়েছিলাম। সকলের অগোচরে এক সূক্ষ্ম হাসি ছিল। কি তখন ঠাকুরের ওষ্ঠ ধরে। বাইরে কিন্তু তার প্রকাশ নেই। ছেলে ভোলানোর মতো করে বলেন, ও কিছু নয় দুর্গাদা, ও আপনার মনের ভুল। দুর্গানাথ কি তাই মেনে নিতে পারেন? বাড়িতে ফিরে গেলে যে এখনো তামাকের টিকের উত্তাপ অনুভব করতে পারবেন। যে তামাক দুজনে খেলেন একটু আগে, সবই মনের ভুল। মনের ভেতরে যেন ঝড় বইতে শুরু করলো। ঠাকুরের আর অনন্তনাথের একটি করে হাত শক্ত করে নিজের দু বাহুর তলায় চেপে ধরে দুজনকে নিয়ে চললেন
ঠাকুর বাড়ির ভেতরে, যেন সেখানে গিয়ে দেখতে পাবেন সত্যি আর এক অনুকূল ভেতরে আছেন। ভেতরে ঢুকে দেখেন সব নিঝুম অন্ধকার, কোথাও কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার জোরে জোরে মা মা বলে ডেকেও কোনো সাড়া পাওয়া গেল না। বিবশ হয়ে এলো তার সর্বশরীর, লুপ্ত হলো যেন জাগতিক সমস্ত বোধ। সম্মুখে দাঁড়িয়ে আছেন এ কোন মহা অস্তিত্ব। আছড়ে পড়লেন শ্রী ঠাকুরের পায়ে, কাঁদতে লাগলেন অবরুদ্ধ আবেগের অকস্মাৎ মুক্তিতে। অস্পষ্ট স্বরে বলতে লাগলেন, আজ থেকে তুমি আমার কালী, দুর্গা, গৌর, কৃষ্ণ সবই। তুমি দয়া করে এই অধমকে তোমার শ্রী পাদপদ্মে আশ্রয় দাও। ঠাকুর শশবস্ত হয়ে তাকে তুলে ধরে বললেন, করেন কি দুর্গাদা? আপনি আমার পায়ে হাত দিয়ে এসব কথা কেন বলছেন? প্রবল ভাবোচ্ছ্বাসে দুর্গানাথ উদ্বেল হয়ে কাঁদতে লাগলেন। ঠাকুর তখন বললেন, মায়ের ওপর হুকুম আছে নাম দেওয়া, মা দীক্ষা দেবেন। এরপরেও কাটল কয়েকটি দিন। ক্রমেই দুর্গানাথের কাতরতা ও আকুলতা চরম পর্যায়ে পৌঁছল। অবশেষে ফাল্গুনের 1320 বঙ্গাব্দে রাত্রিবেলা মাতা মনমোহিনী দেবী ও শ্রী ঠাকুর উভয়ে পদ্মা তীরে সেই ছোট্ট ঘরে তাকে সৎ নামে দীক্ষা দিলেন। জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিতে পূর্ণ হয়ে উঠল তাঁর সমগ্র সত্তা। প্রকৃতিগতভাবেই দুর্গানাথ অমায়িক, সৎ ও সরল অন্তঃকরণের অধিকারী ছিলেন। সদ্নাম গ্রহণ করার পর নিত্য নাম ধ্যান সাধন ভজনের ফলে এবং শ্রী ঠাকুর ও জননী মনমোহিনীর প্রতি প্রগাঢ় ভক্তি ও ভালোবাসায় তার প্রকৃতির ক্রমোন্নয়ন হয়ে চলে। শ্রী ঠাকুরের মহামানবিক নানা অপরূপ লীলার নিত্য সাক্ষী রূপে ধন্য হয়ে উঠেছিল দুর্গানাথের জীবন। দীক্ষা গ্রহণের অব্যবহিত পরে 1320 বঙ্গাব্দের চৈত্র মাসে একদিন ঠাকুর ও দুর্গানাথ রাতের খাওয়া দাওয়ার পর পদ্মা তীরের ঘরে শোয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠাকুরবাড়ি থেকে পদ্মা তীরের ওই ঘরে যেতে বেশ খানিকটা জঙ্গলের মধ্য দিয়ে যেতে হতো। সেই পথে মাঝামাঝি এসে ঠাকুর হঠাৎ বললেন, এই যে জ্যোতিষ এসেছে। জ্যোতিষ? কোন জ্যোতিষ? জ্যোতিষ ঘোষ। ও যোগী ঘোষের ছেলে জ্যোতিষ ঘোষ? ঠাকুর বললেন, হ্যাঁ, সে তো আজ 4-5 দিন হলো মারা গেছে। সেনালদা বললেন। ঠাকুর বলছেন, এই দেখুন না, আপনার ও আমার মাঝখানে দিয়ে হেঁটে যাচ্ছে। ওই চলে গেল কিশোরীর বাড়ির কীর্তন করতে। সেনালদা বলছেন, কি আশ্চর্য, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি মরা মানুষ দেখতে পেলে কেমন করে? ঠাকুর বলছেন, নাম করুন, তবেই আপনিও দেখতে পাবেন ও জানতে পারবেন যে মৃত্যুর পরও জীবিতের মতোই তারাও সব কিছুই করে। আপনারা কেউ আমার কাছে এলে আপনাদের মনোভাব যেমন বুঝতে পারি, ওদের বেলাও তেমনই। খুব করে নাম ধ্যান করলে ইয় ও পরলোকের সব তত্ত্ব সহজেই আপনাদের জানার পাল্লার মধ্যে এসে যাবে। অপর একদিন সকাল 10টা নাগাদ ঠাকুর আশ্রমে বসে অনেকের সঙ্গেই কথাবার্তা বলছেন। দুর্গানাথও সামনে উপস্থিত আছেন। হঠাৎ ঠাকুর চেঁচিয়ে উঠলেন, এই রে, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। আবার একটু পরেই বলে উঠলেন, না, বেঁচে গেল। উপস্থিত কেউ কিছু বুঝতে পারলেন না। পরের দিন ঠাকুর হঠাৎই কুষ্টিয়ার দিকে রওনা হলেন। দুর্গানাথ
এবং আরও কয়েকজনের সঙ্গে চললেন। কুষ্টিয়া পৌঁছে তারা জানতে পারলেন যে স্থানীয় ইষ্টভ্রাতা প্রফুল্ল রায়ের 5-6 বছরের ছেলে জলে ডুবে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যাওয়ায় ছেলেটি বেঁচে যায়। 1322 বঙ্গাব্দের একটি ঘটনা। পদ্মা তীরের যে ঘরে শ্রী ঠাকুর এবং অনন্ত মহারাজ থাকতেন, প্রায়শই দুর্গানাথও সেখানে থেকে নাম ধ্যান করতেন। একদিন রাত্রে ঠাকুর ঘরের মধ্যে চৌকিতে শুয়ে আছেন। নিচে পৃথক পৃথক আসনে বসে অনন্তনাথ ও দুর্গানাথ নাম ধ্যানে রত। রাত্রি প্রায় 1:30 নাগাদ অকস্মাৎ ঠাকুর চৌকি থেকে নেমে দরজা খুলে ছুটতে শুরু করেন আর অবিরাম বলতে থাকেন, পরম পিতা, তোমার কাজ কি করে করব, লোক পাচ্ছি না। হতচকিত ও সন্তুষ্ট অনন্ত ও দুর্গানাথও তার পেছনে ছুটতে থাকেন, কিন্তু তার গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হিমশিম খেয়ে গেলেন তারা। চোখের নিমেষে বহুদূর চলে গেলেন ঠাকুর। তারা সেই অভিমুখে ছুটতে ছুটতে বেশ কিছুটা গিয়ে দেখলেন নদী তীরে শ্মশানের কাছে বালির চরে আকাশের দিকে মুখ করে হাত দুটি ঊর্ধ্বে তুলে দাঁড়িয়ে আছেন তিনি। সর্বাঙ্গ কাঁপছে থরথর করে, বেদনা পীড়িত কণ্ঠে উন্মত্তের মতো বলে চলেছেন, হে পরম পিতা, মানুষ পেলাম না, আমি থেকে কি করব, আমি যাই, আমি যাই। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিমূঢ় অনন্তনাথ ও দুর্গানাথ ঠাকুরের পায়ে পড়ে পা দুখানি জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে কাঁদতে আর্তকণ্ঠে বলতে লাগলেন, ঠাকুর, আমাদের ছেড়ে যেও না, আমাদের কাঁদিয়ে যেও না, আমরা তাহলে তোমার অভাবে বাঁচব না। ঠাকুরের অঙ্গস্পর্শে তাঁদের শরীরও কাঁপতে লাগলো থরথর করে। এরপর এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো তাদের সামনে। বিস্ময় বিস্ফারিত চোখে তারা দেখলেন শ্রী ঠাকুরের মুখমণ্ডল থেকে সার্চ লাইটের মতো তীব্র এক অপূর্ব জ্যোতিরশ্মি নির্গত হয়ে আকাশ স্পর্শ করল। সেই আলোকের আভায় অন্ধকার রাত্রেও আকাশের মেঘগুলো সাদা, গোলাপি, নানা রঙে রঙিন হয়ে দেখা যেতে লাগলো। তার সমগ্র মুখমণ্ডল অপরূপ জ্যোতির্ময় হয়ে উঠল। বিশেষত প্রশস্ত ললাটখানি যেন আয়নার মতো স্বচ্ছ প্রতিভাত হচ্ছে। ভাবনার অগম্য, বোধের অতীত এই অভিনব অবিরাম দৃশ্যে অভিভূত বিহ্বল হয়ে পড়লেন দুই ভাগ্যবান ভক্ত। নিত্য যিনি ধরাছোঁয়ার মধ্যে রয়েছেন, তার সর্বসীমা অতিক্রমকারী অমিত প্রসাদ দর্শনে শিহরিত হয়ে উঠল তাদের সমগ্র সত্তা। কিছুক্ষণ পরে অস্তমিত হলো সেই বিভা। কমে আসতে লাগলো ঠাকুরের শরীরের কম্পন। ক্রমশ তার পার্থিব চেতনা ফিরে আসতে লাগলো এবং দেহখানি অবশ হয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলো। অনন্ত মহারাজ ও দুর্গানাথ দুদিক থেকে তাকে ধরে ঘরে নিয়ে এসে শুয়ে দিলেন। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো তার অবস্থা। নাম ধ্যানে দুর্গানাথের অনুরাগ ক্রমে আরও বৃদ্ধি পেতে লাগলো। শ্রী ঠাকুর ও অনন্তনাথের সঙ্গে রাত্রে থাকাকালীন তো বটেই, নিজের বাড়িতে থাকলেও রাত্রে বসে গভীর নাম ধ্যানে ডুবে যেতেন। 1326 বঙ্গাব্দ একদিন রাত 2:30 নাগাদ নিজের পৃথক বিছানায় বসে নাম ধ্যানে তন্ময় হয়ে গেলেন দুর্গানাথ। ক্রমশ বাইরের সমগ্র শব্দ লুপ্ত হয়ে অভ্যন্তরে অনাহত শব্দ জপ করতে লাগলো। কিছুক্ষণ পর তার সুগভীর তন্ময়তায় ব্যাঘাত ঘটাতে লাগলো কি এক কোলাহল। ধীরে ধীরে বুঝতে পারলেন তার 3 শিশুপুত্র মাঝরাতে জেগে উঠে হুড়োহুড়ি শুরু করেছিল। ছোটরা প্রয়াসই যেমনটি করে থাকে এবং তাদের মা তাদের থামাবার জন্য প্রহার করায় 3 জন একসঙ্গে কাঁদতে শুরু করেছে।
তাদের সম্মিলিত কান্নার আওয়াজই তার কানে পৌঁছে অনাহত শব্দ জপে ব্যাঘাত ঘটিয়েছে। মুহূর্তের মধ্যে তীব্র বিরক্তি ও ক্রোধ আবির্ভূত হলো তার মনে। হাত জোড় করে পরম পিতার কাছে প্রার্থনা জানালেন, সাধনার বিঘ্নস্বরূপ এমন সন্তানে তার আর দরকার নেই। শেষ হোকেরা। এরপর ছেলেরা চুপ করে গেল। তিনিও আবার নাম ধ্যানে জপ ধ্যানে মন দিলেন, কিন্তু মন যেন আর ঠিক লাগলো না। কি যেন এক তালভঙ্গ হয়ে গেল। মানসিক এক ধরনের অস্বস্তি বোধ হতে লাগলো দুর্গানাথের। পরদিন ভোরে শঙ্কিত বিস্ময়ে দেখলেন তিনি তিন পুত্রেরই ভীষণ সর্দি ও কাশি, জ্বর বিকার। প্রবল আশঙ্কায় কেঁপে উঠল তার পিতৃহৃদয়। হে কি সর্বনাশ করেছেন তিনি! তবে কি তার মুখনিশ্চিত কথাই ফলতে চলেছে? সেই মুহূর্তে ছুটলেন ঠাকুরের কাছে। দূর থেকেই মনে হলো যেন বড় গম্ভীর, থমথমে ঠাকুরের মুখখানি। কাছে গিয়ে সব কথা খুলে বললেন। ওষুধ চাইলেন ছেলেদের জন্য। আর অক্তিম মুখে শ্রী ঠাকুর বললেন, দুর্গানাথ দা, এই আপনি বড় অন্যায় কাজ করেছেন। একেবারে এরকম ভাবাবস্থায় পরম পিতাকে জানিয়েছেন আপনি একা উদ্ধার হতে চান, আর আপনার নিকটতম পারিপার্শ্বিক যারা আপনার পরম পিতার দান, তাদের মৃত্যু চান। এই এখন কেমন করে রক্ষা করা সম্ভব হবে? নিজের অপরাধের জন্য তীব্র অনুশোচনায় পুড়ে গেল দুর্গানাথের হৃদয়। কাতরভাবে ঠাকুরের পা দুখানি ধরে ক্ষমা চেয়ে পুত্রদের প্রাণ ভিক্ষা করতে লাগলেন। ঠাকুর বললেন, পরম পিতার কাছে যখন জানিয়েছেন, তখন তিনি অন্তত একজনকে নেবেনই, আর দুজনকে ফিরিয়ে দেবেন। এখন আপনি ঠিক করুন কাকে দেবেন। দুর্গানাথ আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ঠাকুর বললেন, সবার ছোটটিকে অল্পদিন লালন পালন করেছেন, ওকে পরম পিতা নিলে ব্যথা একটু কম লাগবে, ওই যা। একথা বলে সকলের জন্যই ওষুধ দিলেন। দেখা গেল বড় ছেলে দুটো অল্প দিনের মধ্যেই সেরে উঠল, কিন্তু ছোটটির অবস্থা ক্রমেই খারাপের দিকে যেতে লাগলো। আত্মীয় স্বজন বিশেষভাবে বলতে লাগলো অন্য ডাক্তার দেখানোর জন্য, কিন্তু দুর্গানাথ ঠাকুর ব্যতীত আর কোনো চিকিৎসককে ডাকতে সম্মত হলেন না। পরিশেষে তার আত্মীয় অমরেন্দ্রনাথ লাহিড়ী ও গিরীন্দ্রনাথ লাহিড়ীর পীড়াপিড়িতে পাবনার তদানীন্তন বিখ্যাত হোমিও চিকিৎসক আনন্দনাথ রায় ঠাকুরের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করতে সম্মত হওয়ায় দুর্গানাথ তাকে নিয়ে আসেন। কিন্তু সেই চিকিৎসক স্থানীয় কিছু লোকের কথায় প্রভাবিত হয়ে ঠাকুরের পরামর্শ ছাড়াই ওষুধ দিলেন, এবং দুর্গানাথের আপত্তি সত্ত্বেও আত্মীয় পরিজন ছেলেটিকে সে ওষুধ খাওয়ালেন। এরপরই তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। দুর্গানাথ ঠাকুরকে সব কথা জানালেন। তিনি বললেন, আপনি তাকে বাঁচাতে চাইলে কি হবে? পরম পিতা তাকে নেবেন, তাই আপনার ইচ্ছার বিরুদ্ধেও চিকিৎসার বিভ্রাট ঘটল। আগামীকাল ঠিক 11টায় তার মৃত্যু হবে। আর যদি আপনি পিড়াপিড়ি করে আমাকে তার আগে আপনার বাড়িতে নেন, তবে সে আগেই মারা যাবে। পরদিন সকাল 10টায় ঠাকুরের বাল্যকালের শিক্ষক পঞ্চানন মৈত্র ঠাকুরকে গিয়ে জানালেন যে দুর্গানাথ সান্যালের পুত্রের অবস্থা খুবই খারাপ, ঠাকুর যেন একবার যান। শ্রী ঠাকুর কিশোরী মন দাস সহ সেখানে যাওয়ার আধ ঘন্টা পর ঠিক 11টায় সময় দুর্গানাথের সর্বকনিষ্ঠ পুত্রটির মৃত্যু হয়। কিন্তু দুর্গানাথের অন্তর আশ্চর্য রকমের অবিচল শান্ত হয়ে গেল। সব শোক তাপ তার কে যেন হরণ করে নিয়েছে। প্রায় 12টা নাগাদ ঠাকুর সেখানে
থেকে নিজের বাড়িতে ফিরে গেলেন। সেদিন বিকেলেই দুর্গানাথ ঠাকুর বাড়িতে গেলেন। সেখানে কয়েকজন ইষ্টভ্রাতা তাকে জড়িয়ে ধরে বললেন, দুর্গাদা, আপনি কি দেবতা? আপনার চেহারায় তো শোক তাপের কোনো চিহ্ন নেই। আর এদিকে ঠাকুর আপনার ওখান থেকে ফিরে এসে কি কান্না কাঁদলেন। সেজন্য তার খাওয়া দাওয়া হতে আজ 3:30 বেজে গেছে। দুর্গানাথ অন্তরের মধ্যে অনুভব করলেন, নাম ধ্যানে অর্জিত অমোঘ শক্তির অসতর্ক প্রয়োগে তাকে যে অকালে একটি সন্তান হারাতে হলো, সেই সন্তান হারানোর বেদনা তার হয়ে বহন করলেন ভক্তের ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দুর্গানাথের আত্মীয় ও সহপাঠী গিরীন্দ্র লাহিড়ী দুর্গানাথের কিছু জমি জমা কৌশলে দখল করে নিয়েছিলেন। বৈষয়িক কূটবুদ্ধি সম্পন্ন গিরীন্দ্র দুর্গানাথের ঠাকুর কেন্দ্রিক চলনা ভালো চোখে দেখতেন না। প্রায় বলতেন, নিজের জোর জমা বাড়িঘর দেখো না, ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে মজে আছো, আমি তোমাকে এই আশ্রম ছাড়াবই। উত্তরে দুর্গানাথ বললেন, আমার ঠাকুর দয়াল, তুমি আমার আত্মীয় ও সহপাঠী বন্ধু, আমি শপথ করে বলছি তোমাকে তার শ্রীচরণে নেবই নেব। ঠাকুরের কাছে গিয়ে দুর্গানাথ গিরীন্দ্র লাহিড়ী সম্পর্কে তার শপথের কথা জানাতে ঠাকুর বললেন, সে তো এই জন্মে আমাকে ধরতে পারবে না, পরজন্মে ধরবে। সামনে ছিলেন অনন্তনাথ। তিনি ঠাকুরকে বললেন, দুর্গাদা যখন বলে ফেলেছে তখন তো করতেই হয়। শ্রী শ্রী ঠাকুর স্মৃত ভঙ্গিতে অনন্তনাথকে বললেন, তুমি কিংবা দুর্গাদা এই দুজনের কারোর কথায় সে দীক্ষা নেবে না, তবে কুষ্টিয়ায় সতীশ জোয়ারদারকে যদি আনতে পারো তাহলে তার কথায় দীক্ষা নিতে পারে। ঠাকুরের নির্দেশে সতীশ জোয়ারদারকে আসার কথা জানিয়ে চিঠি লিখে শ্রী ডাকে দিতে গেলেন দুর্গানাথ গিরীন্দ্র লাহিড়ীকে সঙ্গে নিয়ে। গিয়ে দেখেন যে বাড়িতে পোস্ট অফিস। সেই যোগেশ চৌধুরী বাড়িতেই সতীশ জোয়ারদার বসে আছেন। তাকে দেখেই তো দুর্গানাথের প্রাণ আনন্দে নেচে উঠল। প্রাথমিক কুশল বিনিময়ের পর একটু দূরে ডেকে নিয়ে গিয়ে সতীশের কাছে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি জানালেন যে সকালে নাম ধ্যান করার সময় শুনতে পেলেন ঠাকুর বলছেন, শিগগির এই অবস্থায় এখানে চলে আসুন, আমার এখানে কাজ আছে। তৎক্ষণাৎ এক বস্ত্রে রওনা হয়ে তিনি ঠাকুরের কাছে চলে আসেন। ঠাকুরকে প্রণাম করা মাত্র তিনি সতীশকে কাশীপুরের যোগেশ চৌধুরী বাড়িতে যেতে বলেন, কিন্তু কী কারণে তা কিছু বলেননি। একথা শুনে দুর্গানাথ গিরীন্দ্র লাহিড়ী সম্বন্ধে সব কথা তার কাছে খুলে বললেন। যোগেশ চৌধুরীর বাড়িতেই গিরীন্দ্র লাহিড়ী, সতীশ জোয়ারদার ও দুর্গানাথ সান্যাল দ্বীপ্রাহারিক আহার সমাধা করলেন। তারপর শুরু হলো নানা কথাবার্তা, আলাপ আলোচনা। ওই এক দুপুরে সতীশ জোয়ারদারের কাছে ঠাকুর বিষয়ক আলোচনা শুনে গিরীন্দ্রর মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখা দিল। সন্ধ্যার মুখে মুখে তিনি বললেন, চলুন যাই, ঠাকুরের কাছে গিয়ে আলাপ আলোচনা করি। একসঙ্গে সকলে আশ্রমে এসে দেখলেন চালা ঘরে কীর্তন চলছে। দুর্গানাথ মহা উৎসাহে কীর্তনে যোগ দিলেন, আর সতীশ গিরীন্দ্রকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে। কীর্তন চলল রাত 12টা পর্যন্ত। কীর্তন শেষ হওয়ার পর দুর্গানাথ জানতে পারলেন গিরীন্দ্র দীক্ষা হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে দেখলেন ঠাকুর মাতৃকোড়ে উপবিষ্ট। গিরীন্দ্র সামনে বসে অঝরে কাঁদছেন। এতদিনকার সঞ্চিত যত মালিন্য বুঝি ধুয়ে যাচ্ছে সে অবাধ ধারায়। দুর্গানাথকে দেখতে পেয়ে বলে উঠলেন গিরীন্দ্র, ভাই দুর্গা, আমি না জেনে এতদিন তোকে কত গাল দিয়েছি, আর তুই আজ আমার জীবন ধন্য করলি, জীবনে সত্যিকার আনন্দ দিলি। ইষ্ট প্রাণের ইষ্টায়নের শপথ পূর্ণ হলো এভাবে। ক্রমেই শেষে ঠাকুরের প্রতি ভক্তি, ভালোবাসা, বিশ্বাসের গভীরতা
আরও থেকে আরতর হয়ে উঠতে লাগলো দুর্গানাথের চিত্তে। পরিবারবর্গ নাজিরপুরে থাকলেও তিনি প্রায় বেশিরভাগ সময় ঠাকুর সান্নিধ্যে হিমায়তপুরে কাটাতেন। নাম ধ্যান, ভজন কীর্তন ও উচ্চ ভাবের আলোচনায়, সর্বোপরি জগৎ মোহন ঠাকুরের সুতীব্র আকর্ষণ, সব মিলিয়ে অন্তরে তার গভীর আনন্দের প্লাবন বয়ে যেত। একদিন নাজিরপুর থেকে হিমায়তপুর যেতে যেতে গ্রামে প্রবেশের মুখে তার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো গ্রামখানি যেন আশঙ্কিত, বিষাদ মলিন। শ্রীরামচন্দ্র বনবাসে যাওয়ার পর অযোধ্যা প্রবেশ উন্মুখে ভরতের যেমন বোধ হয়েছিল, যে অযোধ্যা নিষ্প্রাণ, দীর্ণ, নিরানন্দ ও গাছপালা নিষ্পন্দ, পাখিরা কাকলি শূন্য, পথ জনহীন, দুর্গানাথের যেন অকস্মাৎ সেরকম একটা অমঙ্গল আশঙ্কা অনুভব হলো। তিনি এগোতে লাগলেন শঙ্কিত চিত্তে। ঠাকুরের বাড়ির কাছাকাছি অগ্রসর হয়ে দেখেন জননী দেবী মলিন মুখে সম্বিতহীন দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। দুগাল বেয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। সে দৃশ্যে তার বুকের ভেতরটা যেন মুচড়ে উঠল। দ্রুত পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াতেই মাতা মনমণি দেবী প্রকৃতিস্থ হয়ে ম্লান মুখে বললেন, আয় বাবা। কিন্তু তার সেই প্রাণ ভরানো উচ্ছ্বসিত আদর মাখার ডাক এ নয়, এ যেন এক বিষাদ প্রতিমার যান্ত্রিক স্বর। কি হয়েছে মা? গভীর উদ্বেগে জিজ্ঞাসা করেন দুর্গানাথ। মা উদ্গত অশ্রু সম্বরণ করে উত্তর দেন, আমাদের জমিকাল নিলাম হয়ে যাচ্ছে সব। সে কি? কত টাকা অনাদায়ে? 1600 টাকা। মা, আমি কি তোমার ছেলে নই? আমাকে কেন কিছু বলনি? কি আর বলবো বাবা, তুমি চিন্তা করো না মা, আমি ব্যবস্থা করছি। সে কি বাবা, এতগুলো টাকা? তুমি দেখোই না। এই বলে দ্রুত পায়ে নিজের গৃহে ফিরলেন দুর্গানাথ। সম্পূর্ণ গৃহস্থ হলেও এক কথায় 1600 টাকা জোগাড় করা, বিশেষত গ্রামের বাড়িতে তখন সহজসাধ্য ছিল না। বাড়ি ফিরে যেখানে যা আছে কুড়িয়ে বাড়িয়ে 1600 টাকা একত্র করে ছুটলেন আবার হিমায়তপুরে। মায়ের হাতে সেই টাকা তুলে দিয়ে তবে তিনি নিশ্চিন্ত। রক্ষা পেল নিলামের হাত থেকে সে জমি। শ্রী ঠাকুর পরবর্তীকালে কতবার যে এ কাহিনী কত লোককে বলেছেন তার ঠিক নাই। বলতেন, দুর্গানাথ দা অসময়ে আমাদের যা উপকার করেছেন তা বলে শেষ করা যায় না। দুর্গানাথ অবশ্য খুব সংকোচ বোধ করতেন অপরের সামনে এই ঘটনার উল্লেখে। পরবর্তীকালে ঠাকুর পরিবারের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি দেখাশোনা করতেন। 1946 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে শ্রী ঠাকুর দেওঘরে চলে আসার পর দুর্গানাথও সপরিবারে চলে আসেন দেওঘর। ঠাকুরের থেকে বেশি দূরে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। ঠাকুরকে ভালোবেসে তার পায়ে নিঃশেষে নিজেকে বিলিয়ে দিয়েই ছিল তার পরম আনন্দ, চরম পরিতৃপ্তি। দেওঘরে আসার পর সৎসঙ্গের নবপর্যায়ে সূচিত হয়। বহু ক্লেশ অতিক্রম করে নবীন উৎসাহে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তোলে নতুন প্রতিষ্ঠান। সকলের সঙ্গে একসঙ্গে দুর্গানাথও ভাগ করে নেন আশ্রমিক জীবনের কৃচ্ছতা। অটল ইষ্টানুরাগে বহন করেন ইষ্ট প্রতিষ্ঠার দায়িত্ব। 50-এর দশকের শেষার্ধে শ্রী ঠাকুরের বিচিত্র বর্ণ বহু লীলার সঙ্গী তার একান্ত অন্তরঙ্গ ভক্ত দুর্গানাথ সান্যালের জীবনাবসান হয়। জয় গুরু।